তো আগে 20-25টা নাকি উড়াতো, একজন বললো রাতের বেলা ঘুড়ি উড়ে চলে গেছে। এবং নতুন আরেকটি ঘুড়ি, এটা কি বানানো না কিনা বাজার থেকে? দেখে মনে হয়েছে রং টং দেখে কিনা ঘুড়ি। কত নিচ্ছে এটা? 150-200? 150। এটা পুরোবারই এরকমই বলছিল কিশোরগঞ্জে আমাদেরকে দেখানোর জন্য। এই ঘুড়িটা নিয়ে আসছে, একটা তো আকাশে উঠছে, আর এটা কি সাথে সুতা আছে, উড়ানো যাবে না? উনি হচ্ছে এই ঘুড়ির মালিক, মানে তৈরি করেছে, নিজে বানিয়েছে, কোনো জায়গা থেকে ক্রয় করেনি। কিছুদিন আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পোড়াবাড়িয়া বৈশাখী মেলায় গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন। সেখানে অনেকগুলো ঘুড়ি দেখেছি, বয়স্ক ঘুড়ি বিক্রেতারা সেটা বিক্রি করছিল। আর এখানে এসে এই খিলপাড়া গ্রামে একজনকে দেখা পেলাম, কিশোর যুবক, মানে সে নিজে এই ঘুড়ি, ডাক ঘুরটি না, ডাক ঘুরটি বলি আমরা গাজীপুরের আঞ্চলিকভাবে, বানিয়েছে। যে ডাক ঘুরটি ডাকছে, ডাক ঘুরটি এখানে বেঁধে রেখেছে, ওই বিদ্যুতের খুঁটির একটি অংশের সাথে বেঁধে রেখেছে, আর তারা সেখানে আড্ডা দিচ্ছে। আগে আমরা যখন উড়াতাম তখন অবশ্য হাতের মধ্যে নাটাই থাকতো, ওইভাবে করতাম। আর এই পদ্ধতিটা ওর কাছেও আছে। আচ্ছা, এই পদ্ধতিটাও ভালো লেগেছে, এখানে বেঁধে রেখে এটার তামসা দেখছে এবং আনন্দ উপভোগ করছে। এটা বানাইতে কত সময় লাগছে আপনার? কতক্ষণ লাগছে? 2 দিন। 2 দিন? এটা কি আপনি শিখছেন কোথা থেকে, আগেই পারতেন? না, আমার এক দাদা আছে, দাদা আর কি বানাইতো, পরে আমি 2 দিন ধরে বানানোর চেষ্টা করছি। পরে দাদা সকালবেলা বলে দিচ্ছে যে এমনি এমনি চাষা বানাইলে উড়বো। পরে আমি সকালবেলা চাষা দুপুর দিকে বানছি, কাগজ লাগাই না উড়াইছি। এখানে একজন বয়স্ক মানুষ এটা বানাতেন এবং ওনার কাছ থেকে ওরা শিখেছে। এবং ওর বাবা, তুমি পারো বানাইতে পারো? আমার বাবা এটাকে বলে দিছি, তুমি পারো কিনা? আমি পারি না। এইভাবে এই যে বয়স্ক মানুষ বলে দিয়েছে, তারা দেখিয়েছে এবং বানানো শিখেছে। এই বয়স্ক মানুষ না দেখালে এরা পারতো না। এভাবে একটা জেনারেশন গ্যাপ হবে। এখন তো আমাদের এই ড্রোনের যুগ, এই প্রজন্মের ছেলেরা ঘুড়ি আসলে চিনিই না, কিন্তু এখানে যে ঘুড়ির ঐতিহ্য টিকে আছে এটা দেখে ভালো লাগছে। সে বানানো শিখেছে মানে সে অন্যদেরকে শিখাবে, তার মানে এটা এই বানানোর যে ধারাবাহিকতা এটা বজায় থাকবে, যদিও আগের চেয়ে অনেক কম। আগে অসংখ্য মানুষ ঘুড়ি উড়াতো এবং বানাতেও পারতো। ঘুড়ির প্রতি তার কত নেশা, রাতের বেলা এই শব্দ শোনার জন্য এই ঘুড়ি উড়িয়ে রাখে, তখন দেখা যায় না। এটা কি শব্দ শুনতে ভালো লাগে যেন উড়িয়ে রাখো নাকি? শব্দ শুনতে দেখা যায় ভালো। জ্যোৎস্না রাতে দেখা যায় লাইট দিয়ে। ও আচ্ছা, এখন আধুনিকতায় ছোঁয়া লেগেছে সব কিছুতে, একটা লাইটের ব্যবস্থা হয়, তখন ওটা অবশ্য অন্যরকম একটা মজা হওয়ার কথা। এবার সে বন্য এলাকা, বাড়িঘর কম। মেলায় দেখবো পাই নাকি, পাইলে একটা কিনে নিয়ে যাবো। আকাশে ঘুরটি উঠছে। কয়েকজন অনুরোধ করেছিলেন ঘুড়ি ওড়ানোর ভিডিও দিতে। ডাক ঘুরটির বা ডাহক ঘুরটির শব্দ শুনুন। এটা খিলপাড়া গ্রাম, মাটিয়াঘাটা গ্রাম অতিক্রম করে এই খিলপাড়ায় এসেছি। সূর্য পশ্চিমে অস্ত যাবে। স্থানীয় কয়েকজন কিশোররাও এখানে এই ঘুড়ি দেখছিল, ভিডিও করছিল। এই পাশ থেকে আসলাম বনের মধ্য দিয়ে। এটা উড়াচ্ছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে কই? ওই যে রশি বান্ধা আছে। ও তাই নাকি? দেখি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ, দিতেছি কারো। কই এনে রশি কই? ঘুড়ির মালিক কেডা? টাকা কি বর্ষাকালে পানি হয়? এনে মাছ পাওয়া যায়? মাছ এই বৃষ্টি বৃষ্টি পরে তারপর এই পানিগুলা কোন কোন খাল দিয়ে নামে? ওই যে তাওবন ডোয়াইবাড়ি যে খাল আছে, ওই খালে নাকি? আর এই খিলপাড়ার পশ্চিমের গ্রাম কোনটা? বাউনি কাইচাবাড়ি চৌরাস্তা। আর এই উত্তরে এদিকে? আর এই পাশে তো গোসিঙ্গা, কর্ণপুরের পরে। আর এদিকে আছে ইয়া মাটিয়াঘাটা, মাটিয়াঘাটা সাভারচালা। আর দক্ষিণে কোন গ্রাম? চাউবন ডোয়াইবাড়ি। ডোয়াইবাড়ি তো রাজাবাড়ি ইউনিয়নে পড়ছে, খালের ওই পারে। আর চাউবনটা পড়ছে কি এই পারে, গোসিঙ্গা? গোসিঙ্গা না, এটা আমরা ওই জায়গা থেকে দেখতেছিলাম যে একটা গুড্ডি উঠতেছে। এটা মানে সুইটটা যায় না, অবশ্য 2 দিন হইছে বানাইছে তো। কম ছাড়তেছে আর অনেক বেশি স্যার, অনেক বেশি, মানে এখন অনেক বাতাস, তো এই জন্য বলতেছে যে অনেক কষ্ট হবে নামানোর জন্য, এই জন্য সুতা ছাড়ছে কম। আমার থেকে কিনে নিয়েছিল ওইটি আপনার জন্য, ওই ইয়াগুলো শুকায় গেছে, পরে ওইগুলো আর উড়ে না, পরে সে 2-3 দিন চেষ্টা করে বানাইছে। তারপরে নেশা আছে ঘুড়ির। কোন মেলা থেকে কিনছিলা? তর্ক মেলা। তর্ক মেলা? আমার বাড়ি তর্গাও। যতদিন বাতাস থাকে ততদিন তারা ঘুড়ি উড়ায়। এটা হয়তো 1-1.5-2 মাস সময় থাকে। এই বাতাসের সাথে ঘুড়ির সম্পর্ক রয়েছে। আবার সমুদ্রে যেরকম বাতাসের সাথে পাল তোলার
বা সমুদ্র যাত্রা করার একটা সম্পর্ক রয়েছে। এই শিশুরা এরা 8-9-এ পড়ে, কিশোর, তাদের এই ঘুড়ি সংস্কৃতিটা আমার ভালো লেগেছে। গ্রাম বাংলায় আবারও এই প্রযুক্তির যুগে এটা বিলুপ্ত হয়ে গিয়েছে, যেহেতু আরও বিনোদন মাধ্যম এখানে আছে। আবারও এই ঘুড়ি সংস্কৃতি ফিরে আসুক এই প্রত্যাশা করছি, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি খিলপাড়া গ্রাম থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 কোন স্কুলে? মুসিন গালিম মাদ্রাসা। গোসিঙ্গা আলিম মাদ্রাসায় 9ম শ্রেণীতে পড়ে এবং এই বাহারি রঙিন ঘুড়িটি তরগাঁও মেলা থেকে 150 টাকা দিয়ে ক্রয় করেছিল। আরেকটি আকাশে উঠছে, সেটি অবশ্য বানানো ঘুড়ি। এটার কি সুতা কিনো নাই? তাহলে ও সুতা ছাড়াই বাড়িতে সুতা আছে? কয়দিন উড়াইছে এখন? তো 5-6 দিন ঢাকা না এরা? ডাক এটা ওই যে মাথা দিয়ে একটা খোলা আচ্ছা, বানানি জিনিস তো দুর্বল করে বানায়, তারা ঘুরা বানায়। নাকি লাইট লাগাইতে নাকি বাতি দিয়ে। এই সময়টা খিলপাড়া গ্রামে এই পরন্ত বিকালের সময়টা খুবই ভালো কেটেছে এবং মনে থাকবে ওনাদেরকে। একজন আমার পেজে আগে থেকেই ছিল, আমাকে চিনতো না, কথোপকথন হয়েছে, তারপর কথা প্রসঙ্গে আমাকে চিনতে পারলো। ওনার নাম সোহান খান। এই খিলপাড়াতেই মাটিয়াঘাটার পাশের গ্রাম, মাটিয়াঘাটা গ্রাম দেখতে এসে খিলপাড়ায় আসলাম। এখন বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর এই শালবনের পাশে ঘুরে ওড়ানোর মুহূর্তটা আমার পাশাপাশি আশা করি আপনাদেরও মনে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে।